প্রিয় দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, এই উপদেষ্টা পরিষদ বাতিল করে, অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। বিএনপি রাজনীতির প্ল্যাটফর্মে ভুলের শেষ নেই। জনসমর্থন থাকা আর মেকানিজম করা, রাজনীতি করা এক বিষয় নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও গ্রামীণ ব্যাংকের যে সদস্য আছে, যে কর্মচারী আছে, সেই কর্মচারী, সদস্য এবং অভিভাবকদের নিয়েও যদি দল করে, তাহলেও বিএনপির চেয়ে বেশি কমিটি করতে পারে। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভিত্তি আছে? তিনি রাজনীতি বুঝে, রাজনীতির প্ল্যাটফর্ম বুঝে? সে নিজেই বলেছেন, রাজনীতির প্ল্যাটফর্মে চেয়ারে আমার এক বিন্দু পরিমাণ যোগ্যতা নেই, জিরো। তাহলে জনসমর্থন থাকলে আর লোক থাকলে রাজনীতি হয় না। রাজনীতি এমন একটা বিষয়, বিচার বিশ্লেষণ এমন একটা বিষয়, রিসার্চ এমন একটা বিষয়, নেতৃত্ব এমন একটা বিষয়, সেটা অর্জন করতে অনেক সময় লাগে। আর একটা বিষয় হচ্ছে, যিনি পাটিগণিত করেছেন তার ধারা কিন্তু বীজগণিত সম্ভব নয়। অর্থাৎ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, 2000 সালের আগে যারা, অর্থাৎ 90-এর আগে যারা লেখক মানে শিক্ষিত, তারা বীজগণিত পারবে না। সুতরাং সেই পাটিগণিতের দিন শেষ। তো বিএনপির রাজনীতিটা এখন পাটিগণিতের মতোই মনে হয় হয়ে গেছে। আর যদি সেটা না হতো, তাহলে প্রথমেই এই জাতীয় সরকার গঠন করত। আর যদি না হতো, তাহলে প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি অনির্বাচনের প্রধান নায়ক, তাকে বসাতেন না। আর যদি না হতো, যদি পাটিগণিতের শিক্ষক না হতো, তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এই মাধ্যমে খুব দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, অন্তর্বর্তী সরকারকে বিলুপ্তির জন্য আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 90 দিনের ভিতরে নির্বাচন পরিবেশ করতে পারত। সেই পাটিগণিতের শিক্ষক এখন বীজগণিত শিখতে চাচ্ছে এবং বীজগণিত শিখে শিখে মাঝে মাঝে বলা শুরু করে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ প্লাস বি করে আর এ প্লাস এ মাইনাস বি করে। এই এ প্লাস বি এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না। কথাটা বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা বুঝতে হবে। খালি পড়ছেন, মুখস্থ হচ্ছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হবে না, হবে না। আগে আমরা অঙ্ক করেছি, বীজগণিত করেছি, সূত্র পড়ার পর আবার প্রমাণ করছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এরপরে অঙ্ক মুখস্থ। ওই মুখস্থ করে কোনো লাভ নেই, ভুল হবে। প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস হবে। আর যদি আপনি সূত্রটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে পারেন, কোনোদিন আপনার রেজাল্ট ভুল হবে না, সূত্র ভুল হবে না। যাই হোক, এই বিএনপি সূত্রে যখন ভুল করে ফেলে আর অঙ্ক মেলে না, রেজাল্ট মেলে না। প্লাসের জায়গায় মাইনাস দিলে কখনোই রেজাল্ট মিলবে না। যাই হোক, আল্লাহ তাদের সঠিক জ্ঞান দান করার তৌফিক দিয়েছে, হয়তো বা দিবে, না কি করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে আমি বলবো, সময় এসেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে আগামী 1 সপ্তাহের ভিতরে, অর্থাৎ
এই জানুয়ারি গিয়ে ফেব্রুয়ারির ভিতরে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন একজনও থাকতে পারবেন না, সেই বিধান রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। এরপরে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব এখন বিএনপির। আর যদি বিএনপি সেটা না পারে, বিএনপি তো নেতৃত্ব শূন্য একটা রাজনৈতিক দল। তারেক রহমান বলতে পারেন অনেক নেতৃত্ব যোগ্যতা আছে, অস্বীকার করা যায় না, কিন্তু তাকে বাংলাদেশ আসতে বলেন। বিদেশে বসে পালস মানুষের চিন্তা চেতনা বোঝা এত সহজ নয়। সুতরাং বাংলাদেশে আসতে বলেন, বাংলাদেশে এসে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে বলেন। তত্ত্বাবধায়ক সরকার গঠন করার মাধ্যমে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করেন। আর যদি সেটা না করতে পারেন তাহলে চরম খেসারত বিএনপিকে দিতে হবে। আওয়ামী লীগ এদেশের মাটি, আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার সৃষ্টি। সুতরাং আওয়ামী লীগ হয়তোবা যারা অপরাধী তাদের হয়তোবা বিচার হবে, তারা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদের হয়তোবা বিচারের কাঠগড়ায় মুখোমুখি হতে হবে। কিন্তু যারা দেশ এবং দেশের জনগণের পক্ষে আছেন, যারা অন্যায়কে প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিপক্ষে আছেন, তারা তো আওয়ামী লীগের হাল ধরতে পারবে এবং হাল ধরে তারা নেতৃত্ব দিয়ে ঠিকই এই দেশকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। আর সেখানে বিএনপির অবস্থা খুবই ভয়াবহ হবে। এখনই সময় বিএনপির উচিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী 90 দিনের ভিতরে, অর্থাৎ সর্বোচ্চ 4 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই পরিবেশ করতে না পারলে বিএনপি একমাত্র দেশের শত্রু হবে, জনগণের শত্রু হবে, রাষ্ট্রের শত্রু হবে, রাষ্ট্রদ্রোহী একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে। সুতরাং আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।